নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলায় আজ নজর থাকছে আমাদের ব্রিগেডের দিকে, কারণ আজ তৃণমূলের ব্রিগেড মানেই আবেগ। বঙ্গ রাজনীতিতে আমরা দেখেছি যে ব্রিগেড মানেই আবেগ হয়ে থাকে, আর আজ তৃণমূলের এই ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। ব্রিগেডে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। জনতার গর্জন মানে আসলে জনতার মধ্যে যাওয়া, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা। সোমরাজ বন্দ্যোপাধ্যায় ব্রিগেড থেকে সরাসরি রয়েছে। ব্রিগেডের চেহারাটা ঠিক এখন কেমন রয়েছে? দূর দূরান্ত থেকে প্রচুর কর্মী সমর্থকরা গতকাল রাত থেকেই আসতে শুরু করে দিয়েছেন। সোমরাজ, কি ছবি এখন? দেখো, একদমই বলছিলে তুমি, যেমন জনতার গর্জন বলছিলে, সেই জনতার মাঝে গিয়েই বক্তব্য রাখা, যার জন্যই এক আধুনিক সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে গোটা ব্রিগেডকে। অন্তত সাম্প্রতিক সময় রাজনৈতিক মহল মনে করতে পারছে না যে এই আঙ্গিকে ব্রিগেডকে সাজিয়ে তোলা। তার কারণ এত সুবিশাল মঞ্চ, আর তার সঙ্গে অবশ্যই 340 ফুট লম্বা র্যাম্প। আমি আমার চিত্র সাংবাদিক অনেককে বলবো সেই ছবিটি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে ধীরে ধীরে বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করে। তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি আমরা দেখেছিলাম গত দুদিন আগে থেকেই তৃণমূলের কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন। তাদের জন্য বিভিন্ন থাকার ব্যবস্থা করা হয়েছিল। আর সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মূলত এই যে র্যাম্প তুমি দেখতে পাচ্ছ, যে র্যাম্প 340 ফুট লম্বা র্যাম্প, পাশাপাশি যে মঞ্চ তৈরি করা হয়েছে মূল মঞ্চ, সেই মূল মঞ্চ লম্বায় 72 ফুট আর মাটি থেকে 12 ফুট উপরে এই মূল মঞ্চের সঙ্গে সঙ্গে আরো দুটি মঞ্চ থাকবে, যে মঞ্চগুলির দৈর্ঘ্য 68 ফুট ও প্রস্থ হচ্ছে 28 ফুট। অর্থাৎ সব মিলিয়ে গোটা মঞ্চকে এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে। এবং শুধু তাই নয়, কোন মঞ্চে কোন নেতা বসবেন, কোন জেলা পরিষদের সভাধিপতি বসবেন, কোন বিধায়ক বসবেন, কোন সাংসদ বসবেন, সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে। অর্থাৎ সাম্প্রতিক সময় রাজনৈতিক মহল মনে করতে পারছে না যে ব্রিগেডকে এইভাবে সাজিয়ে তোলা এবং মঞ্চের যে উচ্চতা এবং মঞ্চের যে দৈর্ঘ্য, পাশাপাশি 340 ফুট লম্বা যে র্যাম্প, সেই র্যাম্পও সাম্প্রতিক সময় কিন্তু ব্রিগেড দেখেনি। এই প্রথম আধুনিক সাজিয়ে তোলা হচ্ছে গোটা ব্রিগেডকে। সঙ্গে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি। ইতিমধ্যেই তৃণমূল কর্মী সমর্থকরা এসে পৌঁছাচ্ছেন বিভিন্ন জেলা থেকে। 2024-এর অর্থাৎ এবারের লোকসভা নির্বাচন শুধু নয়, রাজনৈতিক মহল মনে করছে 2026-এর বিধানসভা নির্বাচনেও এই ব্রিগেডের বার্তা তৃণমূল নেতা কর্মীদের অন্যরকম বার্তা দেবে। এবং তা নিয়েই তৃণমূল কর্মীরা লাগাতার প্রচার কর্মসূচি চালাবে। শুধুমাত্র 2024 নয়, 2026-এর লোকসভা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেও। ফলে সব মিলিয়ে ব্রিগেডে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। দুপুর 12:30 থেকে 1টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন এই ব্রিগেডের মূল মঞ্চে। বেশ 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 একেবারেই সোমরাজ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে গতকালই কলকাতায় বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। আর তাদের জন্য বেশ কয়েকটি জায়গায় থাকার ব্যবস্থাও করা হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ছবি দেখছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সমর্থকদের ভিড়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ছবি দেখছেন। তৃণমূল কর্মী সমর্থকরা গতকাল থেকেই আসতে শুরু করে দিয়েছেন। বিভিন্ন জেলা থেকে তারা আসতে শুরু করে দিয়েছেন। তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। শুধু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কেন, গীতাঞ্জলি স্টেডিয়াম, ইকো পার্কেও তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ সকালের ছবি দেখছেন, কারণ এই কর্মী সমর্থকরা তারা পৌঁছবেন ব্রিগেডে। 24-এর লক্ষ্য পূরণে 24-এর ব্রিগেড। লোকসভার ভোটের আগে তৃণমূলের ব্রিগেড জনগর্জন সভা থেকে কি বার্তা শীর্ষ নেতৃত্বের? অপেক্ষায় রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেড, 24-এর মহারণের আগে তৃণমূলের জনগর্জন, মঞ্চ প্রস্তুত। রবিবার এই মঞ্চ থেকেই বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার আগেই বাংলার ময়দানে ঝাঁপিয়েছেন
খোদ প্রধানমন্ত্রী। রাজ্যের শাসক দলকে বিঁধতে তার জোড়া অস্ত্র দুর্নীতি এবং সন্দেশখালী। পদ্ম ব্রিগেডের আক্রমণের মোকাবিলা করতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখেই সর্বশক্তি নিয়ে ছাপাতে চায় ঘাসফুল শিবির। সেই সুরি বেঁধে দেওয়া হবে ব্রিগেডের মঞ্চ থেকে। ব্রিগেডের প্রস্তুতি হিসেবে জেলায় জেলায় ছোট ছোট সভা করেছে তৃণমূল। সেখানে তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এই বার্তাই এবার কেন্দ্রীয়ভাবে দেওয়া হবে ব্রিগেডের মঞ্চ থেকে। মহিলাদের মন জয়, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পকেও যে তুলে ধরতে হবে জনতার সামনে, সে বার্তাও দেওয়া হবে ব্রিগেড থেকে। বঙ্গ রাজনীতিতে ব্রিগেড মানে আবেগ। লোকসভা ভোটের আগে সেই আবেগের মঞ্চ থেকেই শক্তি প্রদর্শন করতে চায় রাজ্যের শাসক দল, যার ইঙ্গিত আগে থেকেই মিলতে শুরু করেছে। এই রেল বিনা পয়সায় বিজেপিকে বিহার থেকে লোক আনার ব্যবস্থা করে দেয়। তার আমিও রেল মিনিস্টার ছিলাম, আমি রেলের সিস্টেম জানি। বাট আই এম শকড টু সি দ্য অ্যাটিটিউড অফ দ্য রেলওয়ে ডিপার্টমেন্ট। বাট আফটার রিসিভিং দ্য মানি, হাউ দে ডিনাই, দে ওয়ান্ট দ্যাট পিপুল শুড নট কাম ফ্রম নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল মানুষকে বঞ্চনা করার জন্য, তারা যাতে আসতে না পারে, তাদের কথা বলতে না পারে, সেই জন্য উত্তরবঙ্গ থেকে আমরা যে ট্রেন বুক করেছিলাম বাতিল করে দিয়েছি। বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। সিনেমাটা তো ভোটে দেখবে, ট্রেলারটা 10ই মার্চ দেখবে। এবার ব্রিগেডের মঞ্চও তৈরি হয়েছে বিশেষভাবে। সমর্থকদের আবেগ ছুঁতে সমর্থকদের মাঝে যাবেন নেতারা। সেভাবেই তৈরি হয়েছে দীর্ঘ র্যাম্প। 24-এর লক্ষ্য পূরণে 24-এর ব্রিগেড। বিজেপি বিরোধিতার ক্ষেত্রে গোটা দেশের জাতীয় ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প, সেই বার্তাও কার্যত ব্রিগেডের মঞ্চে দেওয়া হচ্ছে। আর সে কারণেই ব্রিগেড সমাবেশের মঞ্চ আয়োজন করার ক্ষেত্রে এই র্যাম্প রাখা হচ্ছে, যেখানে শুধুমাত্র নেতারা নিজেদেরকে মঞ্চে আটকে না রেখে যাতে যারা তাদের বক্তব্য শুনতে আসেন তাদের কাছ পর্যন্ত পৌঁছে যেতে পারেন। ক্যামেরা পিন্টু সরকারের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।